চারিদিকে মেঘলা। সকাল বাজে এখন 9টা, কিন্তু এখনো আকাশে পুরো কুয়াশা। আর বুদ্ধাজুই গাছে কত ফুল ফুটেছে দেখো। বুদ্ধাজুই গাছটা আরও যত্ন করলে, মানে আগের বছরে আরও ফুল ফুটেছিল, কারণ অনেকগুলো লতানো ছিল তো ডালপালা। এবারে ডালপালাটা কম, এই বাড়ির কাজের জন্য গাছটা মানে অযত্ন হচ্ছে। তাও সে এই অবস্থাতেও অনেক ফুল দিয়েছে। কি পরিমাণে হাওয়া ছেড়েছে! একে তো কুয়াশা, তারপরে হাওয়া। পুরো প্রত্যেকের বাড়িতে কুয়াশা, দেখতে পাচ্ছ কি রাস্তা, এদিকে কুয়াশা। চলে এসেছি, ঠান্ডা লাগছে প্রচণ্ড আমার বারান্দায়। গাছগুলো দেখো কেমন পরিমাণে কুয়াশা। আজকে সূর্য উঠবে না, পুরো ক্লাউডি ওয়েদার। কুয়াশা আরও বাড়ছে, তেমন গাছে হাওয়া দিচ্ছে। দেখো হাওয়াটা কেমন দিচ্ছে গাছে। এই গাছটা দেখছো, এটা আমার সজনে গাছ, পুকুর ধারে লাগানো। আমার গাছগুলোকে আরেকবার দেখিয়ে দিই। দেখো সব গাছগুলো বেশ একটু ভালো হয়েছে। এই গাছগুলো একটু যত্ন করেছিলাম, মাটি ঠাটি খুঁড়ে। সব গাছ ঠান্ডাতে একেবারে হাওয়াতে নড়ছে দেখো। এও তাই, হাওয়ায় দুলছে। এই গাছটা খুবই সুন্দর। কালকে একটু জল দিয়েছিলাম অল্প অল্প, কোনো কোনো গাছের ট্রেতে দেখো জল রয়ে গেছে, এগুলো পরে ফেলে দেব। এই গাছটায় আবার নতুন পাতা এসেছে, পুরনো পাতাগুলো ঝরে নতুন এসেছে। এইটা বাঁচবে কিনা জানি না, তবুও একে রেখে দিয়েছি, কেমন হয়ে গেছে। গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই খুব খুব ভালো আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। তো আজকে সকাল সকাল চলে আসলাম তোমাদের সাথে কথা বলতে, কিন্তু সকালটা আজকে খুবই মেঘলা, আকাশে একদম কুয়াশায় ভর্তি। তো নতুন একটা সকাল, আর নতুন একটা দিন, আর নতুন একটা ব্লগ। তো সারাদিন আজকে কি করছি কি না করছি সেগুলোই তো তোমরা এই ব্লগে দেখতে পাবে। আই হোপ তোমাদের ব্লগটা দেখতে খুব খুব ভালো লাগবে। তো দিনটা শুরু করে দিয়েছি অলরেডি, আবার এখন তোমাদের সঙ্গে নিয়ে স্টার্ট করছি। তো সকাল সকাল যে কাজগুলো থাকে সেটা তো করতেই হয়। তো বিছানাটা গুছিয়ে নিয়েছি, এটা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আজকে জালনা খুলিনি, আর জালনা খুলবও না। কোনো দিকের জালনাই খুলিনি আজকে, এই দিকের জালনাও খুলিনি, কারণ পুরো বাইরে একদম কুয়াশায় ভর্তি। আজকে পুরোটাই মেঘলা আজকে আকাশ একদম। তো ওই জন্য আর খুলিনি। রান্নাঘরে চলে যাব সোজা, যা যা কাজ আছে সেগুলো করে নেব। ঠান্ডা থাকলেও কাজ তো করতে হবে, কারণ খাওয়া দাওয়া করতে হবে। তো এটা রোজকার ব্যাপার, ঠান্ডা হোক আর গরম লাগুক আর বর্ষা আসুক, তো সব দিনেই রান্নাঘরে যেতেই হবে, কারণ খেতে তো হবেই। ওই জন্য তো আর বাকি কি কি কাজ করছি সেগুলো তো তোমাদের দেখাবোই। তো চলো, আজকে প্রচণ্ড ঠান্ডা, হাত পাত পুরো জমে যাচ্ছে। তো ডালটা একটু ফুটবে, তারপরে নামাবো। এখানে আজকে হবে বেথো শাক না করবো আজকে, এখনই করব। আর আটা মেখে নিয়েছি, এখানে আটাটা মাখা আছে, রুটিটা করে নেব। সকালে ব্রেকফাস্ট আজকে রুটি হবে, আর বাঁধাকপির ঘন্ট রান্না করা আছে, ওটা দিয়ে রুটি খেয়ে নেব আজকে। সকালে ঠিকই ছিল ভাতের সাথে ডাল আর ডিমের অমলেট দিয়ে খেয়ে যাবে, সেই জন্য আমি ডালটা আগে করে নিয়েছিলাম। কিন্তু ছেলের মাথায় আছে আগের দিনের খিচুড়ি রয়েছে ফ্রিজে অল্প, তো আমাকে বলল খিচুড়ি খেয়ে যাবে, তার সঙ্গে ডিমের অমলেট। তো যেমন বলা আমার তেমনই কাজ, তাড়াতাড়ি করে ফ্রিজ থেকে খিচুড়ি বার করলাম, গরম করে দিলাম, ডিমের অমলেটটা পাশে দিয়ে ছেলেকে খেতে দিয়ে দিলাম টেবিলে। ছেলের খাবার দেওয়ার সাথে সাথে আমি লাঞ্চ বক্সটাও রেডি করে দিয়েছি। আর তারপরে আর একটুও দাঁড়ায়নি, রুটি ভাজতে চলে এসেছি, কারণ মাথায় আছে টাইম মতন কর্তামশাইকে আবার ব্রেকফাস্ট দিতে হবে। সেই জন্য এই রুটিগুলো ভাজা হয়ে গেলে সেঁকে নেব, দিয়ে ওনাকে খেতে দিয়ে দেবো, তারপর আমিও
খেয়ে রুটি ভাজা কমপ্লিট করেই কড়াই বসিয়ে দিয়েছি, তাতে তেল দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, আর ছোট ছোট করে আলু কেটে শিম দিয়ে ভাজা করে নেব, তার মধ্যেই শাকটা দেব। তো সেইভাবেই এই বেথো শাক রান্না করব। তো এখন ঢাকা দিয়ে ভাজা করে নেব। ডাল রান্না তো সকালেই হয়ে গেছে, তো এখন একবার দেখিয়ে দিলাম। আর শাক ভাজাও হয়ে গেছে কমপ্লিট, সেটাও বাটিতে নামিয়ে নিয়েছি। তো আজকে তোমাদের একটা নতুন মাছ রান্না করে আমি দেখাবো। তো কী মাছ সেটা দেখো। দেখো এই মাছটা চিনতে পারছো কি না? এই মাছটার নাম হচ্ছে গুলে মাছ। এটা নাকি খুবই একটা উপকারী মাছ, রক্ত হয় এটা খেলে। আর এই মাছটা আমি কিভাবে রান্না করছি সেটাই তোমাদের দেখাবো। বেশ কয়েক বছর আগে একবার রান্না করেছিলাম, তো যখন পেয়েছে তাই দেখে নিয়ে চলে এসেছে। যদিও আমি এই মাছটা খাবো না বা খাইনি এর আগেও রান্না করে, তো আমি ওরা পছন্দ করে ভালোবাসে, তো আমি ওদেরকে রান্না করে দিই। তো কিভাবে রান্না করছি মাছটা সেটা তোমাদেরকে আজকে দেখাবো। খুবই সিম্পলভাবে রান্না হয় এই মাছ, কোনো পেঁয়াজ আদা রসুন দিয়ে হয় না। যেহেতু এটা উপকারী মাছ, এটা আমি বিনস আর আলু দিয়ে হালকা পাতলা যেমন ঘরোয়া ঝোল হয় সেটাই করব। তো সেটা কিভাবে করব সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করবই। গুলে মাছ খুব ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে নুন হলুদ মাখিয়ে নিলাম। এবার মাছগুলোকে একটু বেশ ভালো করে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজতে হবে না, খুব নরম মাছ। আর আরেকটা মাছও আছে দেখো, আমুদি মাছ, ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর লঙ্কার গুঁড়ো দিয়ে বেসন দিয়ে অল্প করে চালের গুঁড়ো দিয়ে মেখে রেখেছি। আর এইগুলোকে অল্প অল্প করে বেশ কড়াইতে কড়া করে ভেজে নিচ্ছি। ডালের সঙ্গে খুবই ভালো লাগে ভাজা খেতে, কিন্তু আমি তো এই মাছ খাই না। ছেলে আর আমার কর্তামশাই খুবই ভালোবাসে এই মাছ, তা আমি কড়া করে ভেজে দিই, ওরা ডালের সঙ্গে খায়, খেতে ভালোবাসে আর কি। তো সেইভাবেই ভাজাটা করছি। সব আমুদি মাছগুলো এইভাবে কড়া করে ভেজে নিয়েছি, তারপরে কড়াইতে আবার তেল দিয়ে দিলাম, তাতে জিরে ফোড়ন দিয়েছি। এবার কেটে রাখা সরু সরু করে আলু আর বিনসটা এর মধ্যে দিয়ে দেবো। ভাজা ভাজা হবে, তারপরেই আমি সব মশলা মেশাবো। কিন্তু রান্নাটা বসিয়ে দেওয়ার পরে আমার মনে হলো যে অনেকটা বেলা হয়ে যাচ্ছে, আমাকে এখন স্নান করে নিতে হবে, নাহলে আরও বেশি ঠান্ডা, আর আজকে যে ঠান্ডা পড়েছে। তো আমি কি করেছি, গ্যাসটা অফ করে দিয়ে গেছি, দিয়ে এটা ঢাকা দিয়ে রেখে আমি স্নানে চলে গেছি। তো চিন্তা করলাম স্নান করে এসে তারপরে রান্নাটা সারবো। চান করে চলে আসলাম আবার, আর রান্না করা বাকি আছে, সেগুলো কমপ্লিট করব। কি কষ্ট করে যে চান করেছি, মানে গরম জলে আজকে করেছি, ন্যাচারালি গরম জলে করি না, ডাইরেক্ট লাইনে করি, কিন্তু আজকে প্রচণ্ড ঠান্ডা লাগছে, সাহসই পেলাম না, তো গরম জল অল্প করে নিলাম, দিয়ে চান করে নিলাম। চান করে এখন যে গুলে মাছটা আছে সেটাই রান্না করব। গুলে মাছ আমি ভেজে রেখেছি, এটা দেখাই তোমাদের। এই যে গুলে মাছটা ভাজা হয়ে গেছে, সবজি সব এসছে, সেগুলো ধুয়ে ঠুয়ে রাখা হয়েছে। তো দেখাচ্ছি তোমাদের আজকে কি কি বাজার আসলো আমাদের। একটা দেখো ফুলকপি আনা হয়েছে, বড় সড়ো বেশ ফুলকপিটা দেখতে পাচ্ছ। ফুলকপি, এদিকে এসছে কুমড়ো, এদিকে এসছে বেগুন, এই বেগুনটা আজকে পোড়াবো। এটা হচ্ছে বিনস, আর এটা হলো কুমড়ো, বেগুন, আর এদিকে কড়াইশুঁটি এসছে। আর গাজরটা আগে ছিল, এটা আজকে গাজরের হালুয়া করব, সেটা ছাড়িয়ে রেখে দিয়েছি, এটাকে কুড়িয়ে নেব, যখন বানাবো তখন এটাকে কোড়াবো স্টেনারে। তো এই আজকে বাজার এসেছে, এগুলো জল একদম শুকালে তবে ফ্রিজে ঢোকাবো। আলুটা তো নিয়ে চিন্তা আছে, আলুটা একদিনই শুকাবে না, সব ধোয়া তো পরিষ্কার করে। আপাতত এটা এসেছে বাজারে আজকে। আর এদিকে আনা হয়েছে এক ক্যারেট ডিম, এটাকে ধোবো, ধুয়ে তারপরে বাস্কেটে করে রাখবো। যাই দেখি রান্নাঘরে, আবার মাছের ঝোলটা হচ্ছে। চুলটা একটু ছেড়ে রেখেছি, কারণ হচ্ছে ভিজে রয়েছে, চান করে এসেছি না, তো
তো মাছের ঝোলটা আগে কমপ্লিট হবে, তারপরে মাছের ঝোলটা আমি কিভাবে করছি সেটা তোমাদেরকে একবার বলে দিচ্ছি। বিনস আলু ভাজা হয়ে যাওয়ার পরে আমি স্বাদ মতো নুন দিয়ে দিয়েছিলাম আর পরিমাণ মতন হলুদ, তারপরে দিয়েছিলাম জিরের গুঁড়ো প্রায় 2 চামচ মতন, জিরে ধনে মেশানো গুঁড়ো, আর আদা বাটা 1 চামচেরও থেকে কম, আর অল্প করে 1/2 চামচ মতন লঙ্কার গুঁড়ো। তা যেহেতু মাছটাও অল্প আর তরকারিটাও অল্প ছিল, তো এই পরিমাণে আমি দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি, যতটুকু যে যেরকম ঝোল রাখবে। তো দেখো ঝোলে আলু আর বিনস সেদ্ধ হয়ে যাওয়ার পরেই আমি ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম। তো এখন আমার মাছের ঝোলটা অলমোস্ট হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। দেখেছো মাছটা ভীষণই উপকারী। এদিকে পেঁয়াজ কুচি করে নিয়েছি, আদা কুচি করেছি, আর ওইদিকে একটা লঙ্কা কুচি করে নিয়েছি। আমি করব ডবল ডিমের অমলেট। তো দুপুরের লাঞ্চে আমি এটাই খাবো, যেহেতু আমি মাছ খাবো না। তো এত উপকারী মাছ, তবু আমি সব মাছ খেতে পারি না। এটা হচ্ছে আমি কি করে বোঝাবো যে আমি খেতে পারি না, আমার কেমন যেন গন্ধ লাগে সব কিছুতেই, মাছের দিক থেকে বেশি। বরের খাবারটা রেডি করে নিয়েছি, টেবিলে তাকে দিয়ে দিলাম খেতে, আর এদিকে আমিও এরপরে খেয়ে নেব। আর বিড়ালেরাও আমার অপেক্ষা করছে, ওদেরকে কখন খেতে দেব। ওদের বাটিতে ভাত নিয়ে নিয়েছি আর 2টো মাছ সেদ্ধ, এটা দিয়ে আজকে ওদের খেতে দেব। আর আমার ভাতটাও রেডি করে নিয়েছি। প্রত্যেক দিনের মতন আজকে সন্ধ্যায় তোমাদের সঙ্গে চা নিয়ে দেখা করতে পারিনি, তো 2টো কাজ নিয়ে তার সাথে চলে এসেছি। একটা হচ্ছে সকালে গাজরটা যে ছুলে রেখেছিলাম সেটা গাজর কোড়াচ্ছি, আর এদিকে দেখতেই পাচ্ছ বেগুনটা পোড়াচ্ছি। সকালে যে বেগুন এসছিল বাজার থেকে সেটাই পুড়িয়ে নিচ্ছি। বরের আর ছেলের আজকে ইচ্ছা রাত্রিরে বেগুন পোড়া দিয়ে ভাত খাবে, তো সেই ইচ্ছেটাই পূরণ করছি। আর পাশাপাশি গাজর কোড়াচ্ছি। গাজরের হালুয়া আজকে আর হচ্ছে না, কারণ এটা অনেকটা সময় লাগে গাজরের হালুয়া হতে। তো ভাবলাম গাজরটাকে ভালো করে কুড়িয়ে অনেকটা গাজর কমপ্লিট করে আজকে গুছিয়ে রেখে দিই, কালকে করব। বেগুন পোড়াটা ভালো করে কাঁচা লঙ্কা লবণ দিয়ে মেখে নিয়েছি, আর তেলটা ওপরে দিয়ে দিয়েছি, আর পাশে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, কারণ ছেলে বেগুন পোড়া পেঁয়াজ কুচি দিয়ে খাবে না, ওকে দেওয়ার পরে আমরা পেঁয়াজটা মেশাবো। আর এদিকে রাতে আর যা যা খাওয়া হবে সেইগুলো তরকারিগুলো গরম করে নিচ্ছি। দেখো মাছের ঝোলটা গরম করছি, আর আমার পুরো গাজর কোড়ানো কমপ্লিট। কালকে হবে গাজরের হালুয়া। তো ব্লগটাকে আর বেশি বড় করব না, এখানেই এন্ড করব। আজকে সারাদিন কি করলাম সেটা তো তোমরা দেখতেই পেয়েছো। আই হোপ তোমাদের ব্লগটা দেখতে খুব ভালো লেগেছে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা কি করবে, লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে। আর তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দাও। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো, বি পজিটিভ থেকো, সবাইকে ভালো রেখো। আর একটা কথা বলবো, যেটা হচ্ছে দেখো আমি এই রান্নাঘর থেকে হয়তো স্টার্ট করছি, রান্নাঘর থেকে কোনো সময় এন্ড করছি। আমার চ্যানেলটা হচ্ছে ডেলি রুটিন, রুম্পাস ডেলি রুটিন। তো ডেলি রুটিনে যেটা থাকে ম্যাক্সিমাম জিনিস, মানে রুটিন যেটা হয় সেটা একটা গতানুগতিক জিনিসই হয়। আমি যা যা করি রিয়েল লাইফে সেটাই হয়। আমি যেখান থেকে কাজ করি, যেখানে বেশি টাইমটা স্পেন্ড করি, সেইগুলোই তোমরা দেখতে পাবে। আর অন্যান্য কোনো সময় মানে যেটা সেটা এক্সেপশনাল বলা যেতে পারে, যে হঠাৎ কোনো সময় কোনো জায়গায় গেলাম, কোনো কিছু করলাম, সেটা একটা আলাদা বিষয়, সেটা তোমরা দেখলে। কিন্তু ডেলি রুটিনে কিন্তু আমার যে কাজ থাকে সেটাই তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করি। এরপর যখন আমি বাইরে যাচ্ছি, কোথাও যাচ্ছি,
সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করবই অবশ্যই, কিন্তু ডেলি রুটিন মানে আমার রেগুলার লাইফে আমি কিভাবে লাইফটা কাটাই সেটাই তোমাদেরকে আমি দেখাতে চাই। তো আই হোপ তোমাদের দেখতে ভালো লাগছে বা ভালো লাগবে এরপরেও। তো তোমরা চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো, একটু আমাকে হেল্প করো এইভাবে, তোমাদের সাপোর্টের খুব খুব দরকার, সেটা তোমরা জানোই। তো আজকে আর বেশি কথা বলবো না, অনেকগুলো কথাই বলে ফেলেছি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো, বি পজিটিভ থেকো। আর আর বেশি বড় করছি না, এখানেই বলছি গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো।